বিপ্লবের সূচনা হয়েছে, বিপ্লবের পরিসমাপ্তি এখনো হয় নাই। আপনাদের ইউ মাস্ট বি ভিজিলেন্ট এগেইনস্ট দি ইন্ট্রিগস rendered by vested interested party. আগে যেটা ছিল এক দল এটা করতো আর এক দল আছে ওই কাজেই করে, তাহলে আর বিপ্লব কি? আগে করতো লুটপাট করমানি, এখন লুটপাট করতে রহমানি। আমরা একটা টিম করে 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হবে, সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গ্যাজেট আকারে প্রকাশ করব। মসজিদের যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং দুটো ফেস্টিভ্যাল বোনাস, উৎসব বোনাস যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে। সরকারি যে মসজিদগুলো আছে, সচিবালয়ের মসজিদ আছে সরকারি, এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে মসজিদ আছে, এগুলো আমরা এই গ্যাজেটের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ইউনিফাইড পে স্কেল, সব জায়গায় একই পে স্কেল কার্যকর করতে হবে, এরকম একটা ডিক্লারেশন, একটা প্রজ্ঞাপন আমরা করব। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে বেতন পান, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একই বেতন পান না। তো এই জন্য একটা ইউনিফাইড সিস্টেম আমরা করব এবং মসজিদের নীতিমালা করব। প্রতিটি জিনিসের একটা নীতি মালা, বিধিমালা দরকার, আমরা একটা বিধিমালা করব। এদেশের নানা মত নানা মতের মানুষের দেশ এটা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃতান্ত্রিক গোষ্ঠী সবার দেশ এটা। আমার যেমন অধিকার আছে আরেকজনেরও সমান অধিকার আছে। আমার যেমন ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ করার, শিক্ষা বিতরণ করার অধিকার আছে, তাদেরও সমান। এই অধিকার যারা ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। আমরা প্রতিটি মানুষের জান, মাল, ইজ্জত, স্বাধীনতা, ধর্মচর্চা অধিকার প্রদান করতে প্রতিশ্রুতি, কিন্তু বাইরে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশ নেই। অথচ যারা প্রচারণা করছেন তাদের দেশের মাইনরিটিদের কচু কাটা হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা হচ্ছে, তাদের মন্দিরের নিচে শিবলিঙ্গের আবিষ্কার করা হচ্ছে। অথচ আমাদের দেশে এরকম, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাইকে নিয়ে আমরা একসাথে বাজারে যাই, একসাথে স্কুলে পড়ি, একসাথে শিক্ষকতা করি, একসাথে চাকরি করি, একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এই যে সৌহার্দ্য, আবহমান কালের যে সৌহার্দ্য, এটা আগামী দিনে আমাদের বহাল রাখতে হবে। কোনো ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার্স, কায়েমি স্বার্থবাদী আমাদের এই প্রীতির বন্ধনকে যেন ধ্বংস করতে না পারে সচেতন থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব আপনাদের সহযোগিতা নিয়ে। এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন, ঐক্যই শক্তি এবং শক্তি শান্তি। 53-54 বছরে, 54 বছরে আমরা কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলাম না? কে আমাদের দেশের টাকা লুট করে নিল? কে দুর্নীতি করে সম্পদের পাহাড় করল? এগুলো যদি বিচারের আওতায় না আসে, এই দেশ 200 বছরেও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বাংলাদেশের বিভিন্ন উপজেলায়, জেলা সদরে 564টা মডেল মসজিদ আমরা তৈরি করছি। 300-350 মডেল মসজিদ ইতিমধ্যে নির্মিত হয়ে গেছে, বাকিগুলো আন্ডার প্রসেস নির্মিত হচ্ছে, কিছু সন্তান হচ্ছেন, কিছু গ্রাউন্ড ওয়ার্ক চলছে। এবং 2026 সালের 30শে জুন এই প্রকল্প শেষ হয়ে যাবে। প্রতিটি মসজিদের জন্য আমরা 15 থেকে 19 কোটি টাকা খরচ করে থাকি।
এটা একটা মসজিদ কাম ইসলামিক সেন্টার। তো এটা টাকা দিয়ে ধর্ম মন্ত্রণালয় এটা কার্যকর করেন উদ্যোগী আইন মন্ত্রণালয়। কিছু কিছু মসজিদের অবকাঠামোগত ত্রুটি আছে, আপনাদের আশেপাশের কোনো ত্রুটি থাকে আমার মন্ত্রণালয় লিখবেন, আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি, ওনারা আসবেন দেখবেন, দোজ who will be liable punishment has been given. 5 জুলাই বিপ্লবের সূচনা হয়েছে, বিপ্লবের পরিসমাপ্তি এখনো হয় নাই। আপনাদের you must be vigilant against the intrigues rendered by Western Interested Quarter. আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের যে অর্জন 1000 যুবক শাহাদত বরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। এই যে শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের এই গুলি আঘাতে আমরা যে বিজয় অর্জন করেছি এটা আমাদের রক্ষা করতে হবে এবং প্রয়োজনের চূড়ান্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। মনে করেন আগে যেটা ছিল এক দল এটা করতো আরেক দল আছে ওই কাজেই করে, তাহলে আর বিপ্লব কি? আগে করতো লুটপাট করমানি, এখন লুটপাট করতে রহমানি। তাহলে আমাদের কিনা বলুন এদেশের মানুষের 1000 মানুষের বুকের রক্ত বোঝাই গেল। আর আমরা চেষ্টা করছি, আমাদের তো সময় কম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার একবার ক্ষমতায় বসলে আর চেয়ার ছেড়ে দিতে চায় না, চলে বলে কৌশলে এই মেকানিজম করি, দিনের পর রাতে নেই, চিরদিন থাকতে চায়। চিরদিন কেউ থাকতে পারে নাই, সিরিয়ার বশার আল আসাদ থাকতে পারে নাই, রোমানিয়ার চতুষ্ক থাকতে পারে নাই, ইরানের রাজা পারে নাই, পৃথিবীর কেউ পারে না। বরঞ্চ নির্ধারিত সময়ের পরে ক্ষমতা ছেড়ে দিয়ে ইলেকশন দিয়ে অন্য দলকে আসার সুযোগ করে দিলে পরের বার আপনি আবার আসবেন।